এমন তিনজন নারী ছিল পৃথিবীর ভিতরে, যে তিনজন নারী পৃথিবীর ভিতরে সবচেয়ে নিকৃষ্ট। এর আগে শুনলাম সবচেয়ে সেরা সুন্দরী নারী আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বর্ণিত তিনজন নারী ছিল যারা সর্বনিকৃষ্ট নারী, সবচেয়ে পাপিষ্ট নারী ছিল। এক নাম্বার এদের মধ্যে ছিল নূহ আলাইহিস সালামের স্ত্রী, 2 নাম্বার লূত আলাইহিস সালামের স্ত্রী, 3 নাম্বার আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল। এই তিনজন নারী ছিল সর্বনিকৃষ্ট নারী ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদারাবাল্লাহু মাতালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইন ফাখানাতাহুমা ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ ওয়া কিলা দুখুলান নার মা'আদ দাখিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা কুফরি করেছে তাদের জন্য দৃষ্টান্ত হলো নূহ আলাইহিস সালামের স্ত্রী এবং লূত আলাইহিস সালামের স্ত্রী। আমি তাদের দুজনকে দুজন সৎ ব্যক্তির স্ত্রী বানাইছিলাম, কিন্তু তারা দুনিয়ার ভিতরে তারা তাদের স্বামীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল। থাকে স্বামীর বাড়িতে খায়, কিন্তু স্বামীর যত কিছু সব কিছু কাফেরদেরকে লাগায় দেয়, কাফেরদেরকে বলে দেয়। লূত আলাইহিস সালামের স্ত্রী লূত আলাইহিস সালামের বাড়িতে খায়, সব কিছু করে, কিন্তু যখন লূত আলাইহিস সালামের কাছে কি আসে, কি ওহী আসে, সব কিছু যে কাফেরদেরকে বলে দেয়। এই বলে দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন নিকৃষ্ট করে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে একটা দৃষ্টান্ত দিয়ে রেখেছেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, একটা সাগরের পার্শ্বে তাকে দেখবেন যে মূর্তি হয়ে এখনো দাঁড়িয়ে আছে লূত আলাইহিস সালামের স্ত্রী। লূত আলাইহিস সালামের স্ত্রী এখনো মরাবের পাথর হয়ে দাঁড়িয়ে আছে, কারণ এই যে মুসলমানদের সব কিছু তার কাফেরকে বলে দিত। লূত আলাইহিস সালামের স্ত্রী তার স্বামীর সব কিছু সে কাফেরদেরকে বলে দিত। এরপরে আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আবু জাহেলের স্ত্রী যে উম্মে জামিল ছিল, সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন শুয়ে আছেন বিশাল বড় একটা পাথর নিয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য গেলেন। তো এই তিনজন নারী পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট নারী ছিল। 1 নম্বর হচ্ছে নূহ আলাইহিস সালামের স্ত্রী, 2 নম্বর হচ্ছে লূত আলাইহিস সালামের স্ত্রী, 3 নম্বর হচ্ছে আবু জাহেলের স্ত্রী উম্মে জামিল। ফিরাউনের একজন দাসী ছিল, তার নাম ছিল মুসাতা। এই মুসাতা একজন মহিলা একদিন হঠাৎ করে চিরুনি দিয়ে চুল আঁচড়াইতেছে। চুল আঁচড়াইতে হঠাৎ করে চিরুনিটা নিচে পড়ে গেছে মাটিতে। চিরুনিটা যখন পড়ে গেছে তখন সে বিসমিল্লাহ বলে চিরুনিটা উঠাইছে। এই বিসমিল্লাহ যখন বলে উঠাইছে, তখন ফিরাউনের মেয়ে এই কথাটা শুনে ফেলছে, বিসমিল্লাহ শুনে বলছে। এরপর এসে বলছে, তুমি এটা কি বললে? আমার বাবা হলো বড় খোদা, আমার বাবা হচ্ছে রব। তুমি আমার বাবাকে বাদ দিয়ে কার কথা তুমি স্মরণ করো, কাকে তুমি বিশ্বাস করো? আমার বাবাকে তুমি মানো না। আমার বাবা হচ্ছে বড় খোদা, আমার বাবা হচ্ছে বড় রব। আমি বাবাকে যে বলে দিব, ওই যে ফিরাউনের মেয়ে তার বাবাকে যে বলে দিল, যাওয়ার পরে দাসীকে ডাকা হলো, এদিকে আসো, তুমি আমাকে বাদ দিয়ে অন্য কাকে মানো, অন্য কাকে রব বলে স্বীকার করো। সে বলে যে আমি মুসার খোদাকে আমি আল্লাহ বলে স্বীকার করি। ফিরাউন বলতে, তোমার কি পরিণতি হতে পারে, তোমার কি শাস্তি হতে পারে তুমি কি জানো? জাল্লাদদেরকে ডাকা হলো, তাকে শুয়ে দেওয়া হলো, শুয়ে দিয়ে ডান হাতে প্রেক মারা হলো, বাম হাতে প্রেক মারা হলো, ডান পায়ে বাম পায়ে কাটা মেরে দেওয়া হলো, প্রেক মেরে দেওয়া হলো। এরপরে তাকে আঘাত করতে থাকলো। এরপরে তার একটা ছোট্ট দুধের বাচ্চা ছিল, সে বাচ্চাটা দুধ খাওয়ার জন্য কান্না করতেছে। বাচ্চাটাকে নিয়ে আসালো, তার মায়ের বুকের উপরে রেখে দেওয়া হলো। যখন বাচ্চাটা দুধ খাচ্ছে তখন বলছে, দেখো, তুমি যদি আমাকে রব বলে স্বীকার না করো, তোমার বাচ্চাকে তোমার সামনে আমি হত্যা করে ফেলবো, তোমার বাচ্চাকে আমি হত্যা করে ফেলবো। হয় তুমি আমাকে রব বলে স্বীকার করো, আর না হলে তোমাকে আমি তোমার বাচ্চাকে হত্যা করে ফেলবো। বলছে, দেখো, আমার বাচ্চাকে হত্যা করে ফেলো না কেন, আমি যেহেতু এক আল্লাহকে বিশ্বাস করি, ওই আল্লাহর বিশ্বাস ছাড়া আমি অন্য কাউকে বিশ্বাস করি না। এক পর্যায়ে কি করলো, ফিরাউন যখন ওই ছোট বাচ্চাটাকে জাল্লাতের হাতে দিয়ে দিল, বাচ্চাটাকে হত্যা করে দিল। এক পর্যায়ে ওই মহিলাকে হত্যা করে ফেললো। মহিলাকে বলছে, এখনো স্বীকার করো
তুমি যদি আমাকে রব বলে স্বীকার করো তাহলে এখনই তোমাকে আমি মুক্তি দিয়ে দেব, আর যদি রব বলে স্বীকার না করো আমি তোমাকে এখনই হত্যা করে ফেলবো। এ কথা বলতে বলতে সে বলল আমার জান চলে যাবে, কিন্তু আমি আল্লাহকে এক বলে স্বীকার করেছি, বিশ্বাস করেছি, আল্লাহ ছাড়া আমি কারোর সামনে মাথা নত করবো না। এই কথা বলার সঙ্গে সঙ্গে ফেরাউন তাকে হত্যা করে ফেললো। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তারা ইসলামের জন্য জান দিয়েছেন, মাল দিয়েছেন, জান দিয়ে দিয়েছেন, তো ইসলাম দেয়নি। কিন্তু আজকে দেখেন 2 টাকার বিনিময়ে, 1 টাকার বিনিময়ে, আমার বন্ধুগণ 10,000 টাকার বিনিময়ে, 10 লক্ষ টাকার বিনিময়ে, 10 কোটি টাকার বিনিময়ে ইমান বিক্রি করে দিতেছে বাংলাদেশের ভিতরে। এই জন্য টাকার কাছে ইমান বিক্রি হয়ে যাচ্ছে, কিন্তু তারা তাদের টাকার কোনো পরোয়া করে নাই, এক আল্লাহকে বিশ্বাস করেছে তারা, এই জন্য তারা দুনিয়ার ভিতরে সম্মানিত হয়ে জান্নাতে চলে গেছে। এই জন্য দুনিয়ার ভিতরে কষ্ট, দিনের লাইনে থাকলে, আল্লাহ রাব্বুল আলামিন রাস্তার উপরে থাকলে, কোরআনের পথে থাকলে কষ্ট হবে, জেল জরিমানা সব কিছু হামলা মামলা হবে, কিন্তু সহ্য করতে হবে।